কদিন আগে বেলডাঙ্গার ঘটনা দেখেছি, তখন বলল সংখ্যালঘু নাম দেখলে বাঙালি দেখলেই মারছে। এই ছেলেটা কিন্তু সংখ্যালঘু ছিল না। এই প্রথম অন্তত হ্যাঁ একজন হিন্দুর হয়ে মিথ্যে হোক, রাজনৈতিক প্রপাগান্ডা হোক, তৃণমূলকে রাস্তায় নামতে দেখলাম। আবার পিছিয়ে যাবে স্বাভাবিক, মাহাতো টাইটেল নিয়ে আর কত কাহাতক এগোনো যায়, স্বাভাবিক পিছিয়ে যাবে। কিন্তু এই মিথ্যে প্রপাগান্ডার ফলে বেলডাঙ্গার 35খানা ছেলে কিন্তু আজকে কারাবাস করছে। আসল অপরাধী যারা প্রভোকেশন দিচ্ছে, এবং ওটা ওদেরটা অনেকটা নেটওয়ার্ক বিজনেসের মতন, পুরো চেন ওয়াইজ চলে। প্রভোকেশন কালীঘাট থেকে যায়, ধীরে 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 সেটা শামশেরগঞ্জ বা বেলডাঙ্গায় গিয়ে পৌঁছায়। প্রভোকেটরদেরও অ্যারেস্ট করতে হবে। পালে হাওয়া চুলে হাওয়া কোথাওই এরা আর পাবে না। এই নির্বাচনে এদের ভোট পাওয়া আর সোনার পাথর বাটি হওয়া দুটো একই বিষয়। কারণ মানুষ বুঝতে পারছে শূন্য থেকে ক্ষমতায় যাওয়া যায় না। আর এবার যদি এদের ক্ষমতা থেকে উপড়ে না ফেলা যায়, তাহলে আগামী দিনের পশ্চিমবাংলায় আর থাকা যায় না। তাই আমি বলছি বাম ভোটও সম্পূর্ণভাবে পোলারাইজড হবে। বাম কংগ্রেস সমস্ত ভোট দিয়ে কেউ আমাদের দেবে, আবার কেউ আমাদের দেবেও না, তারা নিজের দলকে দেবে না। নির্বাচন কেমন করে হবে, পরিকাঠামো কেমন হবে, সেটা রাজ্য একটা প্রস্তাব পাঠাবে। সেই প্রস্তাব নিয়ে নিজেরা বিবেচনা করবে নির্বাচন কমিশন, অ্যান্ড দেন দে উইল ডিসাইড। রাজ্য ডিসাইড করতে পারে না। দফা 1 হোক, দফা 4 হোক, দফা 8 হোক, তৃণমূলের দফা রপা হবে, এটা আজকের দিনে আপনি লিখে রাখুন। আমাদের ফেডারেল স্ট্রাকচার এটা যৌথ প্রয়াস, যে রাজ্য সরকার কর্মী দেবে। নির্বাচন কমিশনের তো আর কর্মী নেই, বা তাদের কোনো ফোর্স নেই যে তারা নিরাপত্তা দেবে, তারা নিজেদের অফিস নিজেরা পাহারা দেবে, সেরম নেই। পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ সেখানে তৃণমূলের কাজ করছে। রাজ্য সরকারের একটা অংশ আমলারা তারা তৃণমূলেরও দালালি করছে। আপনি কখনো ভেবেছেন? খবরের কাগজ আপলোড করে দিয়েছে। কতটা এগিয়ে বাংলা, কতটা এগিয়ে বাংলা। বাচ্চা জন্মানোর 2 দিন আগে বার্থ সার্টিফিকেট বার করে দিয়েছে। কত বড় এগিয়ে বাংলা। তো তাদের কান মুলবে না? তাদের পশ্চাদে একটু পদাঘাত করবে না? তো করবে এটা কি? শুধু শাসকের নির্দেশে সরকারি কাজে বাধা দিচ্ছেন না, শাসক যখন চুরি করতে যাচ্ছে, সে মোবাইল হোক ফাইল হোক, তখনও এরা সঙ্গে যাচ্ছে, তখনও পুলিশের ডিজি সঙ্গে থাকছে। মানে এরা তো সরকারিভাবে নেই, এরা তো পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ফেলছে, ড্রেস পরে অন ডিউটি। তো এদের ডাকবে না, এদের ধমকাবে না, এদের কান মুলবে না, তো কাদের মুলবে, কাদের ডাকবে? যেভাবে বিএলওদের ওপর চাপ থাকার জন্য বিএলওরা কিছু ত্রুটিযুক্ত ফর্ম ফিল আপ করলেন, তো তার ফলে আজকে সাধারণ মানুষকে প্রবলেম ফেস করতে হচ্ছে। যদি ডাটা এন্ট্রি অপারেটররা যারা এক্সপার্ট এই বিষয়ে তারা থাকতেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত অনেক আগে। এই 8505 জন জালি হোক, ভেজাল হোক, আসল হোক, যাদেরকে আজকে দেওয়ার কথা বলছেন, সেটা যদি সরকার 2 মাস আগে আদায় করে দিতেন সরকার, এবং নির্বাচন কমিশন যদি তখন গলায় টুটিটা টিপে ধরে বার করে নিত সরকারের থেকে, তাহলে না আজকে নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে দাঁড়াতে হতো, না ওই নাকে নল দেওয়া ছবি যেগুলো তৃণমূল তৈরি করিয়েছে, সেই ছবিগুলো আপনারা তোলার সুযোগ পেতেন। শুনানি হলো বলে 6 লক্ষ এলো না। তারা কিন্তু বিএলওর কাছে ফর্মটা ফিল আপ করেছিল, তারপরে তারা হিয়ারিং এলো না। এরা কিন্তু 58 লাখের মধ্যে ছিল না, এটা কিন্তু পরবর্তীকালে অ্যাডেড হলো। তার মানে ওটাও 100% ছিল না, যেটা প্রপোজ লিস্ট যেটা ছিল। স্বাভাবিকভাবে আমার ধারণা যে অরাজক অবস্থা সৃষ্টি করেছিল এই রাজ্যের সরকার, এসআইআরকে ডিস্টার্ব করার জন্য, এসআইআরকে বিঘ্ন ঘটানোর জন্য, এসআইআরকে বন্ধ করানোর জন্য, তাতে করে আমার মনে হয়েছে আর যাই হোক 100% হওয়া সম্ভব নয়। আমাদের বাংলার মানুষকে এটা ভেবে বাঁচতে হবে যে নেই মামার থেকে কানা মামা ভালো।